ধরো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা শুরু করেছেন মারফুয়াতের মুবতাদা খবর নিয়ে, নাকি মুবতাদা খবর নিয়ে না? তো মুবতাদা খবর আমরা পড়েছিলাম যে মুবতাদা দুই প্রকারে, কয় প্রকারে? তো প্রথম প্রকারের জন্য শর্ত দুইটা দিয়েছিলেন, কয়টা? হ্যাঁ, তো সেখানে বলেছিলেন যে মুবতাদা হলো ওই ইসিম যেটা আওয়ামের লফজ থেকে খালি হবে। দ্বিতীয় শর্ত কি? মুসনাদ ইলাইহি হবে, কি হবে? হ্যাঁ, এরপরে দ্বিতীয় প্রকারের মুবতাদার জন্য বলছিল কি যে মুবতাদা হলো ওই সিফাত, আবিস সিফাত, ওই সিফাত যেটা হরফে নাফি বা ইস্তেফামের আলিফ ইসমের পরে হবে, ইসমে জাহিরকে রফা দেবে। তো মুবতাদা সানি দ্বিতীয় প্রকার মুবতাদার জন্য শর্ত করে দিলেন, একটা হলো সিফাতে সিগা হবে, দুই নম্বর তার পূর্বে হরফে নাফি বা আলিফ ইসমে থাকবে, তিন নম্বরে সেটা ইসমে জাহিরকে রফা দিবে। ক্লিয়ার? তো এখানে আমরা 7টা সূরাত করেছিলাম, করে সূরাত দ্বিতীয় প্রকার 5টি, দ্বিতীয় প্রকার মুবতাদার জন্য কয়টি? হ্যাঁ, যে সিফাতে সিগা ওয়াহেদ, ইসমে জাহিরটাও ওয়াহেদ, সিফাতে সিগা তাসনিয়া, ইসমে জাহিরটাও তাসনিয়া, সিফাতে সিগা জামা, ইসমে জাহিরটাও জামা, দুটাই ওয়াহেদ, দুটাই তাসনিয়া, দুটাই জামা। এগুলো 3 সূরাত, নাকি? এরপর সিফাতে সিগা ওয়াহেদ, এটা ওয়াহেদ থাকবে, ইসমে জাহিরটা তাসনিয়া অথবা জামা, 2 সূরাত। কয় সূরাত হলো? 5 সূরাত। তো এখানে বলা হয়েছিল ইসমে জাহির ওয়াহেদ, ইসমে কি বলছে সিফাতে সিগাটাও ওয়াহেদ, এটা যদি হয়, দুটো যদি ওয়াহেদ হয়, এটা প্রথম প্রকার মুবতাদা, দ্বিতীয় প্রকার মুবতাদা দুটোই তারকিব করা যাবে, বুঝলাম? হ্যাঁ, আর ইসমে জাহির তাসনিয়া, সিফাত তাসনিয়া, সিফাত জমা, ইসমে জাহিরও জমা, এই 2 সূরাত যে দুটোই জমা বা দুটোই তাসনিয়া, এই দুই সূরাতে প্রথম প্রকার মুবতাদা তারকিব করতে হবে, দ্বিতীয় প্রকার করা যাবে না। কেন করা যাবে না বিস্তারিত আলোচনা হয়েছে, নাকি? হ্যাঁ, আর ইসমে জাহির ওয়াহেদ, ইসমে সিফাতে সিগা ওয়াহেদ আর ইসমে জাহির তাসনিয়া বা জমা যদি হয়, তখন এটাকে দ্বিতীয় প্রকার মুবতাদা তারকিব করতে হবে, প্রথমটা করা যাবে না। কথা ক্লিয়ার হয়েছে? এই তো মুবতাদা 2 প্রকার গেল। মুবতাদা 2 প্রকারের জন্য 2টা সংজ্ঞা মুসান্নিফ দিয়ে দিলেন। এখন খবরের সংজ্ঞা দেবে, কার সংজ্ঞা? ওয়াল খবরু, খবর হলো হুয়াল মুজাররাদু, যেটা হবে কি খালি, কি হবে? হ্যাঁ, আল খবরু, খবর হলো হুয়াল মুজাররাদু, যেটা হবে কি খালি। কিসেতে খালি হবে? পিছনে বলছে ওই মুবতাদা সংজ্ঞা দিয়ে দিতে গিয়ে বলছে না যে মুজাররাদ আনিল আওয়ামিল লফজিয়ে, ওখানে যেহেতু বলছে এখানে আর বলবে না, আমরা ছোট করে দিয়েছি। জুমলাকে কী করছে, যদি একবার হয়েছে না এখানে আর একবার বলবে না, একবার উল্লেখ হয়ে গেছে পরে আর উল্লেখ করবে না, যে জুমলা কী করলো, ছোট করে দিল। তো ওয়াল খবরু, খবর হলো ওয়াল খবরু, খবর হলো হুয়াল মুজাররাদু, সেটা হলো খালি হবে। কি হবে? আওয়ামিল লফজি থেকে খালি হবে। এই কথার মাধ্যমে কে বের হয়ে গেছে? ইন্ডিয়ার খবর, কানার খবর, মাওয়াল মুসাফার খবর, এগুলো সব কী হয়ে গেল? বের হয়ে গেল। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, এবং মুবতাদাও কী হয়ে গেল? আচ্ছা, তা ওয়াল খবর, খবর ওয়াল মুজাররাদে খালি হবে। আল মুসনাদ বিহি, কী হবে? মুসনাদ বিহি হবে। কি হবে? এটা মুসনাদ হবে। কি হবে? খবর মুসনাদ হবে। তো মুসনাদ হবে, এটার মাধ্যমে কে বের হয়ে গেছে? মুসনাদ ইলাইহি, মানে মুবতাদাটা কোনটা? হ্যাঁ, যখন বলছে ওয়াল খবর, খবর হলো ওয়াল মুজাররাদু, যেটা খালি হবে। কি হবে? খালি হবে। কার থেকে? আমিরুল লফজি থেকে। তা আমিরুল লফজি যেখানে আছে ওগুলো সব কী হলো? বাদ হয়ে গেল, ওগুলোর খবর হবে না। ইন্ডিয়ার খবর, কানার খবর, ওগুলো কী হবে না? মুবতাদার খবর হবে না, ওগুলো সব বের হয়ে গেল। কিন্তু এখনও মুবতাদা এর মধ্যে আছে না নাই? কারণ মুবতাদা কথা কী বলছিল যে আমিরুল লফজিতে খালি হবে, এটাও আমিরুল লফজিতে খালি হবে, তো এখনও মুবতাদের মধ্যে ঢুকে আছে, বুঝে গেছে? হ্যাঁ, এরপর যখন বলো আল মুসনাদু বিহি, এটা মুসনাদ বিহি হবে। কি হবে? তখন কে বের হয়ে গেল? মুবতাদা বের হয়ে গেলো। কারণ মুবতাদা কী হয়? মুসনাদ ইলাইহি, এদের মুবতাদা আর এই সংজ্ঞার মধ্যে আসবে না। কিন্তু এখনও মুবতাদার দ্বিতীয় প্রকারটা আছে নাই? কারণ দ্বিতীয় প্রকারটা কি? মুসনাদ হবে না, দ্বিতীয় প্রকারটা মুসনাদ হবে না। এখনও এই খবরের মধ্যে কে ঢুকে আছে? দ্বিতীয় প্রকারের মুবতাদাটা। এই যে এটাকে বের করছে, আল মুগাইরু লিসিফাতিল মাজকুরা, মুসনাদ হবে, মুসনাদ বি হবে। আল মুগাইরু, যেটা বিপরীত, লিসিফাতিল মাজকুরা, উল্লেখিত সিফাতের। উল্লেখিত সিফাত বলতে এই মুবতাদা দ্বিতীয় প্রকার। এটা কী করে দিল? বের করে দিল, যেটা মুসনাদ বিহি হবে, তবে ওই উল্লেখিত সিফাতটা হবে না, উল্লেখিত সিফাতটা হবে না। তাহলে খবরের সংজ্ঞায় কয়টা শর্ত দিল?
তিনটা, কয়টা? প্রথম হলো আমির যদি খালি হবে, 2 নম্বর হলো মুসনাদ বিহি হবে, 3 নম্বর হলো ওই দ্বিতীয় প্রকারের সিফাতটা হবে না, দ্বিতীয় প্রকার মুবতাদার সিফাত হবে না। কথা কি বুঝতে পারলাম? এই হলো কি খবর। ওয়া আসলুল মুবতাদাই আত-তাকদীম, মুবতাদার আসল হলো তাকদীম হবে, আগে থাকবে। মুবতাদার আসল হলো কি আগে থাকবে, আর খবরের আসল হলো পরে থাকবে। তো মুবতাদার আসল হলো আগে থাকবে, তো মুবতাদার আসল যদি আগে হয় তাহলে খবর তো অটোমেটিক কী হয়ে যাবে, পরে হয়ে যাবে না। তো আসলুল মুবতাদাই, মুবতাদার আসল হলো আত-তাকদীমু, কি করা, তাকদীম করা, আগে থাকা, খবরের আগে থাকবে। তো মুবতাদার আসল আগে থাকবে কেন, ওর মধ্যে কি বৈশিষ্ট্য আছে, কি কারণ যে সে আগে থাকবে? হ্যাঁ, মুবতাদা এর আসল হলো আগে থাকবে, তাকদীম হবে। কারণ হলো মুবতাদা যেটা ওটা হলো জাত, সেটা কি, আর খবর হলো তার হালত, অবস্থা বা একটা গুণ, সিফাত। জাত আর সিফাত বুঝো তো? তো মুবতাদা হয় কি জাত, যেমন জাইদুন আলেমুন, জায়েদ একটা জাত না, আর এই জাতেরই একটা অবস্থা বা একটা গুণ হলো কি আলেম। তো জাত মুবতাদা হয় কি জাত, আর খবর হয় তার হালত বা সিফাত। হ্যাঁ, তো সিফাতের আগে কার স্থান, জাতের স্থান। কার স্থান? জাতের স্থান। কথা পেয়েছে? এই জন্য মুবতাদার আগে কী হবে, স্থান আগে হবে। তো মুবতাদা আগে হবে কেন বললাম? কারণ মুবতাদা জাত হয়ে থাকে আর খবরটা সিফাত বা হালত হয়ে থাকে। হ্যাঁ, তো জাতে সিফাতের উপর জাতের কি শ্রেষ্ঠত্ব, আগে জাত থাকবে, এই জাতের সাথে তখন সিফাতগুলো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তা আগে কাকে, জাত, এরপরে তখন সিফাত। এই জন্য মুবতাদা আগে থাকবে, খবর পরে থাকবে। ওয়াসলুল মুবতাদা ইয়াত-তাকদীম, মুবতাদার আসল হলো মুকদ্দম হবে, আগে থাকবে। ওয়ামিন সাম্মা, আর এই কারণে যা যা জায়েজ আছে, ফি দারিহি যাইদুন, ফি দারিহি যাইদুন, ফি হরফে জার, আর দারিহি মুজাব পেলে মাজরুর, জার মাজরুর মিলে খবরে মুকদ্দম, কে খবরে মুকদ্দম, আর যাইদুন মুবতাদায়ে মুআখার, মুবতাদায়ে মুআখার। তো এখন ফি দারিহি, এই হির মাজাকে জায়েদ, তো হির মার্জা হলো জায়েদ, তো মার্জাদা থাকে আগে, তো জায়েদ পরে হয়ে গেছে না, ইজমার কবলা জিক্র হয়ে গেল না। বলছেন না, এখানে হির মার্জা জায়েদ, জায়েদ লফজান পরে হলো, রুতবাতা নাকি আগে, কেন হলো মুবতাদা, একটু আগে বললো যে মুবতাদার আসল হলো আগে থাকবে। সুতরাং এখন জায়েদ লফজটা পরে হলো, রুতবাতান মর্যাদাগত, সে কোথায় আগে, মুবতাদা হিসেবে আগে থাকবে। ওয়ামতানা, এবং নিষিদ্ধ, সাহিবুহা ফিদ্দার, এটা বলা কি নিষিদ্ধ। সাহিবুহা মোজাব এলে মুবতাদা, আর ফিদ্দারি খবর, বুঝছে না? তো সাহিবুহা এ হেরমার জায়গায় আদার, দার মুয়ান্নাস, এজন্য কি হা, তো সাহিবুহা এ হারমার জায়গায় আদার। হ্যাঁ, তা হা এর মার্জা লাগবে, তো মার্জা আদার পরেও আছে লফজান, আবার রুতবাতানো পরে আছে, কারণ তার হলো খবর, আর সাহেব হলো কি মুবতাদা। তাহলে হা এর মার্জা দার, আর দার এর লফজান রুতবাতাম দুদিক থেকে কি আছে, পরে আছে। সুতরাং এটা কি হয়ে গেল, ইজমার কবলা জিকির হয়ে গেল, আর ইজমার কবলা জায়গায় জায়েজ নেই। এই জন্য বলছে ওয়ামতানা নিষিদ্ধ সাহিবুহা ফিদ্দার, এটা কি বাক্যটা নিষিদ্ধ, সাহিবুহা ফিদ্দার। এটা তারকিব করতে পারবে? হ্যাঁ, তারকিব করতে পারবে না? না হামির পড়লে তারকিবের কোর্স পড়েছো, হেতুনে পড়েছো, কাফিয়া পড়ছো, তাও তারকিব করতে পারবে না? কি পড়লে তাহলে তারকিব করতে পারবে না? এত সহজ একটা জুমলা। হ্যাঁ হ্যাঁ, বলছে বাক্যটাই তো ভুল, ভুল বাক্যের তারকিব করলে তারকিবও কী হবে, ভুলই হবে। সুতরাং তারকিব করতেই যাব না, তারকিবই হবে না। ক্লিয়ার? হ্যাঁ, তোমরা হেদায়েত না হতে পড়েছ, মুবতাদার আসল হলো মারেফা হওয়া, কি হওয়া, আর খবরের আসল হলো নাকেরা হওয়া। মুবতাদা মারেফা হবে আর খবর নাকেরা হবে, কি হবে? হ্যাঁ, তো মুবতাদা মারেফা হবে। তো মুবতাদা মারেফা কেন হবে? মুবতাদার আসল মারেফা হওয়া, মুবতাদার আসল তাকদিম হওয়া। তো মুবতাদার আসল মারেফা হওয়া কেন? কারণ মুবতাদা বলা হয় যার সম্পর্কে কিছু, মানে মুবতাদা হলো মুসনাদ ইলাইহি, মানে ওর সম্পর্কে কিছু বলা হয়, বুঝেছি না? এখন যার সম্পর্কে বলবো তাকে তো মারেফা থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে। যার সম্পর্কে কথা আমি বলবো তাকে আগে নির্দিষ্ট থাকতে হবে, এরপরে তার সম্পর্কে একটা কথা বললে তখন বুঝবে মানুষে যে হ্যাঁ এই কথাটা এর ব্যাপারে বলা হয়েছে।
এখন যার সম্পর্কে বলবো সে যদি অনির্ধারিত থাকে তাহলে বুঝতে পারবে যে এই কথাটা কার সম্পর্কে বলছে, কার সম্পর্কে বলছে বোঝা যাবে কি? যাবে না। এই জন্য মুবতাদার আসল হলো কি? মারিফা হবে, আর খবর হলো নাকেরা হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য মুসান্নিফ বলেছিলেন হেদায়াত নহর যে দুইটাই ইসিম, একটা মারিফা একটা নাকেরা। তাহলে কী করতে হবে? মারিফাটাকে মুবতাদা বানাও আর নাকেরাটাকে খবর বানিয়ে দাও। ক্লিয়ার? আবার বলছিলেন দুইটাই ইসিম, দুটোই যদি মারিফা হয় তখন কী করবে? যে কোনো একটাকে মুবতাদা বানাও আর একটাকে নাকেরা বানিয়ে দাও। তবে শর্ত হলো কি? যাকে মুবতাদা বানাবে তাকে আগে করতে হবে, আগে রাখতে হবে। এখানে মুবতাদাকে মোকাদ্দাম করাটা কি ওয়াজিব বলছিলেন না? হ্যাঁ, যেমন কি মুহাম্মাদুন নাবিয়ুনা, তো মুহাম্মদ এটা হলো কি মারিফা, নাবিয়ুনা এটা হলো মারিফা। এখন যাকে ইচ্ছা তুমি কী করতে পারবে? মুবতাদা বানাতে পারবে। তবে যাকে মুবতাদা বানাবে তাকে কী করতে হবে? এখানে মুবতাদাকে আগে মোকাদ্দাম করাটা কি ওয়াজিব। নাবিয়ুন নাবিয়ুন নাবিয়ুনা মুহাম্মাদুন, এখানে মুবতাদাকে হ্যাঁ নাবিয়ুনা, নাবিয়ুনাকে খবর মোকাদ্দাম করা যাবে না? না। কেন? কাইদায় হলো দুইটা মারিফা হয়েছে, তো এখন যে আগে থাকবে সে মুবতাদা, যে আগে থাকবে সে মুবতাদা, মুবতাদা মোকাদ্দাম করা ওয়াজিব। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে নাকেরা মুবতাদা হতে পারে না, তাহলে মারিফা হবে না, মুবতাদা মুবতাদা কী হবে? মারিফা হবে। তাহলে নাকেরা হতে পারবে না, নাকেরা হতে পারবে না। আর খবর কী হবে? নাকেরা হবে, মারিফা হতে পারবে না। না, খবর মারিফা হতে পারে, তবে আসল কি? খবরের আসল হলো নাকেরা হবে, তবে মারিফা হতে পারে। কখন? আরে খবরের কথা বলছি, যখন বাধ্য, যখন চিপে পড়ে তখন অনেক কিছু জায়েজ হয়ে যায় না? হ্যাঁ, যেমন কি হুয়া জাইদুন, হুয়া মুবতাদা, জাইদুন খবর, তো জাইদুন খবর, খবর তো নাকেরা হয়, তো জাইদুন মারিফা হয়ে গেছে না? কেন হইল? বুঝলেন? বাধ্য, জাইদকে নাকেরা করার কোনো পথ আছে? পথ তো যাবে না, যেখানে বাধ্য সেখানে কি জায়েজ। মুহাম্মাদুন নাবিয়ুনা, তো মুহাম্মদ মুবতাদা, নাবিয়ুনা খবর, নাবি তো খবর নাকেরা হবে, তো মারিফা হয়ে গেছে না? হ্যাঁ, তো যেখানে জায়েজ। কেন জায়েজ? যে নাকেরা করার কোনো পদ্ধতি নেই। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আমরা কি জানলাম? যে মুবতাদার আসলে কি মারিফা হবে, তাহলে খবর হতে কিন্তু নাকেরা হতে পারবে না। হ্যাঁ, নাকেরাও মুবতাদা হতে পারে যদি তাকে তাখসিস করা হয়। কি করা হয়? এখন এইগুলো এখানে বলবেন মুসান্নিফ। ওয়াকাদ ইয়াকুনুল মুবতাদাউ নাকিরাতান, মুবতাদা কখনো কখনো নাকেরা হয়। এই যে কদ ফের মুজের উপর যখন আসবে তখন অধিকাংশ কখনো কখনো অর্থ দেবে, কখনো কখনো তাকলিল। হ্যাঁ, ওয়াকাদ ইয়াকুনুল মুবতাদাউ, আর কখনো কখনো মুবতাদা হয়ে থাকে নাকিরাতান। কি হয়ে থাকে? নাকেরা হয়ে থাকে। মুবতাদাটা কখনো কখনো নাকেরা হয়ে থাকে। তো নাকেরা হবে কখন? যখন তাকে তাখসিস করা হবে। কি করা হবে? হ্যাঁ, তাখসিস কাকে বলা হয়? তো হেদায়েত নহরতে আলোচনা হয়েছে না? তাখসিস কাকে বলা হয়? সম্ভাবনা কমানো, সম্ভাবনা কমিয়ে দেওয়া, বুঝেছ না? হ্যাঁ, যেমন মনে করে কি গোলামুন শব্দ, কি শব্দ? গোলাম। তো এই গোলামুন শব্দ মানে গোলাম, মানে গোলাম। তো পৃথিবীতে যত গোলাম আছে সবগুলোকে বুঝাচ্ছে না? গোলামুন মানে গোলাম। তো পৃথিবীতে যত গোলাম আছে সব এই গোলামুন শব্দের অর্থের মধ্যে কী আছে? ঢুকে আছে না? এই গোলামুন শব্দটা পৃথিবীর সব গোলামকে বুঝাচ্ছে। কী করছে? বুঝাচ্ছে। বুঝেছে? হ্যাঁ, তো মনে করো কথার কথা একটা ধরে নাও যে পৃথিবীতে আছে 2 লক্ষ গোলাম। কয় লক্ষ? 2 লক্ষ। এর মধ্যে 1 লক্ষ হলো মুসলমান আর 1 লক্ষ হলো মুশরিক বা কাফের। বুঝে গেছে না? হ্যাঁ, তখন আমি যখন বললাম কি গোলামুল মুসলিমি, মুসলমানের গোলাম। কার গোলাম? গোলামু মুসলিমিন, কার গোলাম? মুসলমানের গোলাম। তো মুসলমানের গোলাম যখন বললাম তখন এখন এই মুসলমানের 1 লক্ষ গোলাম বুঝাবে, আর কাফেরদের 1 লক্ষ গোলাম বের হয়ে গেছে না? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ হ্যাঁ, এখন মুসলমানদের গোলামের মধ্যে মনে করো 50,000 পুরুষের আর 50,000 নারী। আমি যখন কি মুসলিম নারীর গোলাম যখন বললাম তখন মুসলিম পুরুষের 50,000 বের হয়ে গেছে না? আর থাকলো কত? 50,000। এই যে এটা হলো তাকসিস, কমিয়ে যাওয়া। কি করে যাওয়া? সম্ভাবনা কমিয়ে দেওয়া। বুঝেছ না? হ্যাঁ, 50,000-এর মধ্যে 25,000 বাদ, তাহলে কত থাকলো? আর 25,000-এর মধ্যে 20,000 বাদ, কত থাকলো? 5। 5-এর মধ্যে 4,000 বাদ, 1,000। 1,000-এর মধ্যে 900 বাদ,
100, 100-এর মধ্যে 90 বাদ, 10 না? হ্যাঁ, 10-এর মধ্যে 5 বাদ, 5, 5-এর মধ্যে 3 বাদ, 2-এর মধ্যে 1 বাদ। এখন মারেফা হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? মারেফা হয়ে গেল। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো এখানে তোমাকে বলবে যে মুবতাদা নাকেরা হতে পারে যখন তাকে তাকসিস করা হবে। কি করা হবে? তো যখন তাকে তাকসিস করা হবে তখন সে মুবতাদা হতে পারবে। কেন? কারণ তাকসিস মানে সম্ভাবনা কমানো। তো যত সম্ভাবনা কমবে তত মারেফার কাছাকাছি আসবে না? তো যখন সে মারেফার কাছাকাছি আসবে তখন সে মারেফার হুকুমে। কার হুকুমে? মারেফার হুকুমে। কথা কি বুঝতে পারলাম? ধরো, তো হেদায়েতুন হতে তাকসিস করার পদ্ধতি 6টা পড়েছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ওখানে 6টা পদ্ধতির নাম আমরা জেনেছিলাম, কিন্তু ওখানে দেওয়া নাই, শুধু উদাহরণ দেওয়া ছিল না? এখানেও কাফিয়ার মুসান্নিফ এই 6টা পদ্ধতির নাম বলবেন না। তাকসিস করার যে পদ্ধতি করে 6টা, এগুলোর নাম বলবে না, শুধু উদাহরণ দেবে। কি দেবে? উদাহরণ। এই উদাহরণ থেকে বুঝে নিতে হবে। 6টা উদাহরণ দিয়ে দেবে। ওয়াকাদ ইয়াকুনুল মুবতাদা, ও মুবতাদা কখনো কখনো হয় নাকেরা, তার নাকেরা হতে পারে কখন? ইদা তুখুসিসাত, ইদা তুখুসিসাত। তুখুসিসাতের মধ্যে হিয়া আছে, মারজা হলো নাকেরা। ইদা তুখুসিসাত, যখন নাকেরাটাকে খাস করা হবে, তাকসিস করা হবে। বিওয়াজহিম মা, বিওয়াজহিম মা, বিওয়াজহিন কোনো পদ্ধতিতে। ওয়াজহ মানে কি? পদ্ধতি। তো ওয়াজহিন নাকেরা না? হ্যাঁ, নাকেরা মানে আম বুঝায়। বিওয়াজহিন কোনো পদ্ধতিতে, কোনো যে কোনো পদ্ধতিতে। এই নাকেরাটা আম বোঝায়, আম অর্থ দেয় কোনো পদ্ধতিতে। তো এটাকে আরও আম করার জন্য এরপর একটা আবার মা নিয়ে আসা হয়। কি নিয়ে আসা হয়? এটা আরবদের একটা নিয়ম, যে ওয়াজহিম মা, ওয়াজহিন কোনো পদ্ধতিতে, মা যে কোনো পদ্ধতিতে। তো এটাকে বলে মায়ে মৌসুফা। কি মানে? ওয়াজহিন মৌসুফ, আর মা এটা হলো কি? সিফাত। মা এর নাম কি? সিফাত। কথা ক্লিয়ার? এই মা নাকেরার পরে এই যে মাটা কেন আনা হলো? ওয়াজহিন নাকেরাকে আরও কী করে দেওয়ার জন্য? নাকেরা আরও আম ব্যাপক করে দেওয়ার জন্য। ওয়াজহিম মা, কোনো পদ্ধতিতে, ছোট বড় হোক যে কোনো পদ্ধতিতে যদি কী করা হয়? খাস করা হয়। অল্প কিছু যদিও কী হয়ে যায়? খাস হয়ে যায়। কথা বুঝতে পারে নাই? অল্প একটু খাস হলেই হয়ে যাবে, অল্প একটু খাস হলেই হয়ে যাবে। যেমন 2 লক্ষ গোলামের মধ্যে মনে হয় 5 জন বাদ গেছে, কয়জন বাদ? তারপর একটু খাস হয়ে গেলে না, একটু খাস হলেই চলবে। তা বলছে ইদা তুখুসিসাত, যখন নাকেরাটিকে তাকসিস করে দেওয়া হবে। বিওয়াজহিম মা, যে কোনো পদ্ধতিতে, যে কোনো পদ্ধতিতে। মিসলু, যেমন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, লা আবদুন মুমিনুন। লাম লিতাকিদ, ওই তোমরা পড়েছ যে জুমলা ইসমিয়াকে তাকিদ দেওয়ার জন্য একটা লাম ইবতেদা আছে, আনা হয়, আর কি ইন্না আনা হয় না? জাইদুন কয়মুন, এটাকে তাকিদ লা দিয়ে দেওয়া যায়, লা জাইদুন কয়মুন। আবার ইন্না দিয়ে, ইন্না যখন আসবে তখন এরাবের পরিবর্তন ঘটবে। ইন্না জাইদান কয়মুন, আর লা আসলে পরিবর্তন ঘটবে না, লা জাইদুন কয়মুন। ক্লিয়ার? এটা হলো ওই লামে ইবতেদা বা লামে তাকিদ। তারিফ করো। আবদুন নাকেরা আর মুমিনুন নাকেরা, নাকেরা পরে নাকেরা হলে মৌসুফ সিফাত তারকিব হয়। তো আবদুন মৌসুফ আর মুমিনুন সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা। কি? মুবতাদা। খায়রুম মিন মুশরিকিন, খায়রুন সিগা ইসমে তাফজিল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারফু মুহাল্লান ফাইল, মারজা কি? আবদুন মুবতাদা। হ্যাঁ, মিন হরবে জার, মুশরিকিন মজরুর, জার মজরুর মিলে মুতাল্লিক, খায়রুন ইসমে তাফজিলের সাথে, ইসমে তাফজিল তার ফাইল আর মুতাল্লিক মিলে খবর। কি? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরি। আবদুম মুমিনিন, ওয়ালা আবদুম মুমিনুন, মুমিন আবদ, মুমিন গোলাম, খায়রুন অতি উত্তম, মিন মুশরিকিন মুশরিকের চাইতে। তো মুমিন গোলাম মুশরিকের চাইতে অতি উত্তম। তার কি হয়েছে? হ্যাঁ। এখন যদি বলো যে আবদুন, এটা তো নাকেরা, মুবতাদা কেমনে হইল? বুঝতে পারো নাই? আবদুন নাকেরা না, তো নাকেরা তো মুবতাদা, নাকেরা তো মুবতাদা দিতে পারে না, তা কেমনে হলো? তাকসিস হয়েছে। কি হয়েছে? তো কিসের মাধ্যমে তাকসিস? সিফাতের মাধ্যমে। যে আবদুন মুমিন নিয়ে এসে না, যে মুমিন গোলাম, তখন কাফের গোলাম কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আবদুন বলতে পৃথিবীর যত আব্দ, যত গোলাম সবই আছে না, কিন্তু আবদুন মুমিন যখন সিফাত নিয়ে এসে, তখন আবদুন কাফের যারা, ওগুলো কি হয়ে গেছে? বের হয়ে তাকসিস হয়ে গেল না? এই তাকসিস হয়ে যাওয়ার কারণে আবদুনটা কি হতে পারলো?
মুবতাদা হতে পারলো। এই পদ্ধতির নাম কি দিয়েছিলাম? তাখসিস। তাখসিস বিস সিফাত, সিফাতের মাধ্যমে তাখসিস করা। ক্লিয়ার? তাখসিস বিস সিফাত, সিফাতের মাধ্যমে তাখসিস করে দেওয়া। ওয়া আরাজুলুন, যেমন কি আরাজুলুন ফিদ্দারি আম ইমরাতুন, এর দ্বিতীয় প্রকার। কত প্রকার? আরাজুলুন ফিদ্দারি আম ইমরাতুন, আ হরফে ইস্তিফহাম, রাজুলুন মাউতুফুন আলাই, আম হরফে আতিফা, ইমরাতুন মাউতুফ মানে মুবতাদা, ফিদ্দার ফি হরফে জার, আদ্দারে মাজরুর, জার মাজরুর মিলে খবর। বুঝেছ না? মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ইনশাইয়া। তার কি বুঝছো? হ্যাঁ। এখন যদি বলো যে হুজুর রাজুলুন তো কি নাকেরা, তো নাকেরা হয়ে মুবতাদা হতে পারলো কেন? মুবতাদা হতে পারলো কেন? তো তাকসিস হয়েছে। কি হয়েছে? হ্যাঁ। তো তাকসিস কীভাবে হলো? তাকসিস কিভাবে হলো? তো এখানে হামজা আর আম দ্বারা যখন কী করা হবে, প্রশ্ন করা হবে, তখন ওখানে প্রশ্নটা তাসাব্বুর না তাসদিক হয়? বালাগাত নিয়ে আছে এখানে। হামজা আর আম দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে কি তাসাব্বুর। তাসাব্বুর মানে কি? জুমলার অংশকে জানতে চাই না, হ্যাঁ। আর তাসদিক হলো পুরো জুমলাকে জানতে চাচ্ছে। যেমন কি আরাজুলুন ফিদ আ যাইদুন মুসাফিরুন আম খালিদুন, জায়েদ মুসাফির নাকি খালেদ মুসাফির। বুঝলি না? তো এখানে মুসাফির হয়েছে, ঠিক আছে, এটা জানাই, এটা আমি কি জানি, তবে কে জায়েদ না খালেদ এটা আমি জানতে চাচ্ছি। তো দুইটা জিনিসের যে কোনো একটাকে কী করতে চাওয়া হবে? নির্দিষ্ট করে জানতে চাওয়া হবে। তাসাব্বুরের মধ্যে দুইটা জিনিসের যে কোনো একটাকে নির্দিষ্ট করে জানতে চাওয়া হবে। যেমন কি আজাইদুন মুসাফিরুন আম খালিদুন, জায়েদ মুসাফির নাকি খালেদ মুসাফির। এই প্রশ্নটা তুমি কখন করবা? যখন তোমার জানা থাকবে যে হ্যাঁ সফর করা কাজটা হয়েছে, তুমি জানছো যে হ্যাঁ সফর হয়েছে, কিন্তু কে করেছে এটা জানছো না, তখন তুমি জিজ্ঞেস করবে আজাইদুন মুসাফিরুন আম খালিদুন, জায়েদ মুসাফির না খালেদ মুসাফির। বুঝেছ না? তো এটা জুমলার একটা অংশ, জায়েদ বা খালেদ একটা অংশ সময় জিজ্ঞেস করছো। বুঝে গেছে? হ্যাঁ। তো তাসাব্বুরের মধ্যে দুইটা জিনিসের যে কোনো একটাকে নির্দিষ্ট করে কি করতে হয়? জানতে চাওয়া হয়। ক্লিয়ার? আর এখানে নিসবাতটা কি থাকে? জানা থাকে। এই জুমলার নিসবাতটা এখানে জানা থাকে। আর তাসদিক হলো নিসবাত জানা থাকে না, পুরো জুমলা জিজ্ঞেস করা হয় যে হাল জাহাবা জাইদুন, জায়েদ কি গিয়েছে। তো এখানে জাহাবাটা জায়েদের সাথে মিলিত হয়েছে কি না, জাহাবটা জায়েদের মাধ্যমে হয়েছে না হয় নাই এটা জানি না, জানতে চাচ্ছি। হাল জাহাবা জাইদুন, জায়েদ কি গিয়েছে। বুঝেছ না? এখানে জায়েদ কি গিয়েছে, এই যাওয়া কাজটা জায়েদের মাধ্যমে হয়েছে না হয়নি এটা কি আমার জানা নেই। কথা বুঝে গেছে? তাহলে কি জিজ্ঞেস করা হচ্ছে? নিসবাত। পুরো জুমলা নিসবাত জিজ্ঞেস মানে পুরো জুমলাকে জিজ্ঞেস করা হলো। কথা কি বুঝে গেছে? হ্যাঁ। কিন্তু যদি বলো যে হাল আ জায়েদুন জাহাবা আম আমরুন, জায়েদ গিয়েছে নাকি আমর গিয়েছে, এই প্রশ্ন তুমি তখনই করতে পারবে যখন তোমার জানা থাকবে যে হ্যাঁ যাওয়া কাজটা হয়েছে, যাওয়া কাজটা হয়েছে, তবে কে গিয়েছে এটা আমি জানছি না, কাজটা কে করেছে জানছি না, ওটা জানতে চাচ্ছি। যে হাল আ জায়েদুন জাহাবা আম খালিদুন। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। তো যখন তাসাব্বুর সম্পর্কে কী করা হয়? জিজ্ঞেস করা হয়। তাসাব্বুর সম্পর্কে মানে দুইটা জিনিসের একটাকে নির্দিষ্ট করে জানতে চাওয়া হয়, এটা বলতে পারো। বা তাসাব্বুর পরিভাষা অনেকে বুঝবে না, তখন কী বলতে হবে? যে হামজা আর আম দ্বারা যেখানে কী করা হয়? জিজ্ঞাসা করা হয়, সেখানে দুই জিনিসের একটাকে নির্ধারণ করতে জানতে চাওয়া হয়। যেমন আর রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, ঘরের মধ্যে রজুল আছে না পুরুষ আছে, ঘরের মধ্যে পুরুষ আছে নাকি মহিলা আছে। দুইটা পুরুষ আর মহিলা দুইটার একটা নির্দিষ্ট কাজ চাচ্ছ না। তো এই প্রশ্ন তুমি কখন করবে? যখন তোমার জানা থাকবে যে ঘরের মধ্যে পুরুষ বা মহিলা যে কোনো একটা আছে, কিন্তু কে আছে জানা যাচ্ছি, এ জানা থাকবে না। আর রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ আছে নাকি মহিলা আছে, এই প্রশ্নটা কখন করবে? যখন তোমার জানা থাকবে যে ঘরের মধ্যে পুরুষ অথবা মহিলা এই দুটো যে কোনো আছে, অন্য কেউ নাই। তো একটা ঘরের মধ্যে অনেক কিছু থাকা কি আছে? সম্ভাবনা আছে না। একটা ঘরের মধ্যে গরু ছাগল এরপরে অনেক কিছু থাকার সম্ভাবনা আছে না। কিন্তু তুমি জানো যে ঘরের মধ্যে অন্য কিছু নয়, কি আছে? পুরুষ অথবা মহিলা এই দুটার যে কোনো একটা কিছু আচ্ছা, তো জানা আছে না। এইটা জানার মাধ্যমে কি হলো? তাকসিস হয়ে গেল। যে একটা ঘরের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু তুমি জানছো যে অনেক কিছু নাই, কি আছে? পুরুষ বা মহিলা দুটো যে কোনো একটা আছে। কথা বুঝাইছে? হ্যাঁ। তো এটার নাম কি? হ্যাঁ, তাকসিস। হ্যাঁ, বেজেহনিল মুতাকাল্লিম, তাকসিস ফি জেহনিল মুতাকাল্লিম। এটা মুতাকাল্লিমের জেহেনে কি থাকবে?
তাকসিসে থাকবে। যে রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ বা মহিলা, পুরুষ আছে নাকি মহিলা আছে, এই প্রশ্ন তখনই করতে পারবে যখন তোমার জানা থাকবে যে পুরুষ বা মহিলা যে কোনো একটা আছে, তবে কে আছে এটা নাই জানতে চাচ্ছি, কে আছে এটা জানা নাই, এটা জানতে চাচ্ছি। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, তো এটার নাম কি দিলাম? তাকসিস ফি জেহেনিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের জেহেনে এটা কি থাকবে? তাকসিস থাকবে খাস। 2 নম্বর। 3 নম্বর দেখো, ওয়ামা আহাদুন খয়রুম মিনকা, ওয়ামা আহাদুন খয়রুম মিনকা, মা নাফিয়া। খয়র আহাদুন মুবতাদা, খয়রুন সেগাই ইসমে তফজিল, খয়রুন ইসমে তফজিল, তারপরে হুয়া জমির ফাইল, মার্জা হলো আহাদুন। মিনকা যার মাঝে মুতাল্লিক খয়রুনের সাথে, কার সাথে? হ্যাঁ হ্যাঁ, সে ইসমে তাফজিল, তার ফাইল এবং তার মুতাল্লিক মিলে খবর। আহাদুন মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা বুঝে দিতে পারলাম? বুঝতে পারছি? তার কি বুঝছো কি? হ্যাঁ। এখন প্রশ্ন হলো যে আহাদুন তো নাকেরা, এটা মুবতাদা কেমনে হলো? আহাদুন তো হলো কি নাকেরা, এটা মুবতাদা কেমনে হলো? যেখানে তাকসিস হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তাকসিস। তাকসিস কিভাবে হলো নাকি? নাকেরা কে? নাকেরা যখন নাফির অধীনে আছে, কি আছে? নাকেরা যখন নাফি অধীনে থাকে, মানে কালামে গায়রে মোজার মধ্যে নাকেরা কি হয়ে যায়? উমুমের ফায়দা দেয় না? আলোচনা হয়েছে না? কালামে গায়রে মোজা অর্থাৎ নাফি না ইস্তেফাম, এর মধ্যে নাকেরা শব্দ কিসের ফায়দা দেয়? উমুম। বুঝেছি না? যে মা যা আনি আহাদুন বা মা যা আনি রজুলুন, আমার কাছে কোনো রজুল আসে নাই। রজুল বলতে পৃথিবীতে যত রজুল সব উদ্দেশ্য না, এই পৃথিবীর সব রজুলের মধ্যে কেউ রজুল আসে নাই। কথা ক্লিয়ার? হ্যাঁ। কিন্তু যদি কালামে মোজার মধ্যে হয়, ইসবাতের মধ্যে হয়, যেমন কি যা আনি রজুলুন, আমার কাছে একজন রজুল এসছে, একজন। তো রজুল বলতে পৃথিবীর যত রজুল সব, যে আমার কাছে পৃথিবীর সব রজুল চলে এসেছে, এরকম অর্থ হবে না। একজন এসেছে, মানে পৃথিবীর যত রজুল আছে তার মধ্যে যে কোনো একজন এসেছে। তো যা আনি রজুলুন, যে কোনো একজন এসেছে। তাহলে ইসবাতের মধ্যে নাকেরা কি অর্থ দিচ্ছে? খাস, যে কোনো একটা বোঝাচ্ছে না। আর না কি নাফির মধ্যে কী হয়ে যাবে? আম। মা যা আনি রজুলুন, আমার কাছে কোনো রজুল আসে নাই। তো রজুল বলতে পৃথিবীর যত রজুল সব, এই যত রজুল সব এর মধ্যে কেউ আমার কাছে আসে নাই। তাইলে নাফির অধীনে, নাফির পরে যদি নাকেরা আছে, নাকেরা কী হয়ে যায়? আম। তো সবকে আম করে বেষ্টন করে একটা হয়ে যায়, কী হয়ে যায়? তাকসিস হয়ে যায়। কথা বুঝতে পারে নাই? এখন ধরো মাকে বাদ দাও, তাহলে কি হলো? আহাদুন একজন, খয়রুম মিনকা তোমার চাইতে উত্তম একজন। মনে করো ঘরের মধ্যে এখানে 3 জন আছে, কয়জন আছে? বা মনে করো 10 জন আছে, কয়জন? 10 জন ক্লাসের মধ্যে আছে। এখন তোমাকে বলতেছি যে আহাদুন খয়রুম মিনকা তোমার চাইতে একজন উত্তম, তোমার চাইতে একজন উত্তম আছে। তো একজনটা কে? এই 10 জনের 10 জনকে বুঝাবে না? এই আহাদুনের মধ্যে 10 জন না? আহাদুন একজন, একজন বলতে 10 জনের মধ্যে 10 জনকে বুঝাবে। ওই হতে পারে, ওই হতে পারে, ওই হতে পারে। 10 জনের মধ্যে 10 জনকে বুঝাবে না, সবাইকে বুঝাবে, যে কোনো একজন। আহাদুন একজন, খয়রুম মিনকা তোমার চেয়ে উত্তম। তো এই আহাদুন শব্দের মধ্যে 10 জনই আছে না? 10 জনই আছে, যে কোনো একজন 10 জন বুঝাচ্ছে। কিন্তু যখন এরপরে মা দিতে, মা আহাদুন কেউ নাই, মানে 10 জনের কেউ নাই। তো এখন আহাদুনের মধ্যে 10 জন সবগুলোকে বেষ্টন করে একটা হয়ে গেছে, সবগুলোকে বেষ্টন করে একটা হয়ে গেছে। মা আহাদুন কেউ না। এখন আহাদ বলতে 10 জনকে ঘুরছে, 10 জনের সবাইকে নাভি করে দিয়েছে, একটা হয়ে গেছে না? খাস হয়ে গেছে। খয়রুম মিনকা তোমার চাইতে উত্তম। মা আহাদুন কেউ না, তা আহাদুন বলছে 10 জনকে বোঝাচ্ছে যে মা আহাদুন 10 জনের কেউ না, 10 জনকে বেষ্টন করে বলছে 10 জনের কেউ না, খয়রুম মিনকা তোমার চাইতে উত্তম। কথা বোঝা গেছে কি? তো এটার নাম কি দিয়েছিলাম? তাকসিস বিল উমুম। আম করে দেওয়ার মাধ্যমে কি হয়েছে? হ্যাঁ, যখন এটা ব্যাপক হয়ে যায়, ব্যাপক হওয়ার পরে ও যতগুলোকে বুঝাবে সবগুলো বেষ্টন করে একটা হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা হয়ে গেছে, দিয়ে তাকসিস হয়ে গেছে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তাকসিস বিল উমুম। তো তাকসিস বিল উমুম এটা কিসের মাধ্যমে হবে? নাকেরার পরে কি বলছে? নাফির পরে নাকেরা আসার মাধ্যমে, নাফির পরে নাকেরা আসার মাধ্যমে। কথাকে বুঝতে পারলাম? আচ্ছা, ওমা আহাদুন খয়রুম মিনকা, এটা হলো এখানে যে জুমলাটা দেওয়া আছে না, ওমা আহাদুন খয়রুম মিনকা, এটা হলো বানো তামিম গোত্রের। কোন গোত্রের? ওই যে তোমরা পড়েছো মুসাবাবে লাইসা, মা মুসাবাবে লাইসা। মা কি আমল করে? ইসিমকে রফা
মা জাইদুন কয়মান খবর কি নসব দেয় না, কিন্তু বাণী তামিম আছে না, ওরা কি করে না, আমল দেয় না, যে মা কোনো আমল টামল কিছু করে না। তো এখানে আমল দিয়েছে কি মা আহাদুন খয়রু মিনকা মুবতাদা খবর তার কি বললাম না, দুটো এটা হয়ে আছে না। এরা কি করে না, এটা মা, এটা কোন গোত্রের মা হলো, বানু তামিম। আর এমনি যদি মা মুসাবেলা এসা হইতো তাহলে মা আহাদুন খয়রুম মিনকা হইতো, কি হইতো। এখানে মুসান্নিফ বানু তামিমের উদাহরণ দিয়েছে, কার ক্লিয়ার হলো। হ্যাঁ, এখানে তাকসিসের নাম কি হলো, তাকসিস বিল উমুম। ওয়া শাররুন আহাররা যানাবিন, সময় আছে, হ্যাঁ কয় মিনিট গেছে, আচ্ছা 3 মিনিট। ওয়া শাররুন আহাররা যানাবিন 4 নম্বরে আসলে কি, শাররুন আহাররা যানাবিন, শাররুন মুবতাদা, শাররুন মানে কি নিকৃষ্ট, শাররুন মুবতাদা, আহাররা ফেল, তার মধ্যে আহাররা ইউহিরু খেপানো, কি করে দেওয়া, খেপিয়ে দেওয়া, আহাররা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মাঝে হলো শারুন, যা মুজাব নাবিন মুজাব ইলাই, মুজাব ইলাই মিলে আহাররার মাফুলে বিহি, তাহারা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া খবর, শারুন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা ক্লিয়ার। শাররুন নিকৃষ্ট, আহাররা সে খেপিয়েছে, যানাবিন নাব মানে ছোঁচালো দাঁত, নাব মানে কি ছোঁচালো দাঁত, আর যা মানে ওয়ালা, যানাবিন ছোঁচালো দাঁতওয়ালা, ছোঁচালো দাঁত। তো ছোঁচালো দাঁত কারা, হ্যাঁ যারা দেখবে শুধু মাংস খায়, যে জন্তুগুলো যেমন কি কুকুর, বাঘ, শিয়াল, এগুলো কি শুধু মাংস খায় না, শাকসবজি খায়, ঘাস খায় না, শুধু কি খায়, মাংস খায়। তো যারা শুধু মাংস খায় দেখবা এদের সবগুলো দাঁতগুলো সব ছোঁচালো দাঁত, লম্বা লম্বা দাঁত, ছোঁচালো দাঁত, এদের চ্যাপটা দাঁত নাই, কারণ কি এরা শুধু মাংস খায়। আর যারা দেখবে কি শুধু ঘাস খায়, শাকসবজি খায়, এই যে দাঁতগুলো দেখবে কি সব চ্যাপটা দাঁত, গরুর দাঁত দেখেছ, সবগুলো কি চ্যাপটা দাঁত, বুঝে গেছে না। আর মানুষ মাংসও খায়, শাকসবজি খায়, তোমার চেক করে দেখো ছোঁচালো দাঁত আছে, চ্যাপটা দাঁতও আছে। হ্যাঁ বুঝতে পারবা নাই, হ্যাঁ আল্লাহর নিজাম, এটা কি আল্লাহর নিজাম। তো নাব মানে হলো ছোঁচালো দাঁত। তো আহাররা যে খেপিয়েছে, যানাবিন ছোঁচালো দাঁতওয়ালা। তো এখানে ছোঁচালো দাঁত বলতে কুকুর উদ্দেশ্য, কি উদ্দেশ্য, হ্যাঁ। তো শাররুন বড় নিকৃষ্ট, আহাররা যে খেপিয়েছে, সে খেপিয়েছে, যানাবিন কাকে, কুকুরকে, সোজা অর্থ করে এখন কি কাকে, কুকুরকে। কথা কি বুঝতে পারলাম, হ্যাঁ হ্যাঁ। তো এখানে বলবে যে শাররুন হলো নাকেরা, তো নাকেরা মুবতাদা হলো কেন, কেমনে মুবতাদা হতে পারলো, বুঝেছ না। হ্যাঁ, তো এর উত্তর কি, যে এখানে আসলে এটা ছিল জুমলা ফেইলিয়া, কি জুমলা ফেইলিয়া। তো জুমলা ফেইলিয়া কি ছিল, আহাররা শাররুন যানাবিন, আহাররা শাররুন যানাবিন, আহাররা ফেল, শাররুন ফাইল, যানাবিন মাফুল, জুমলা ফেইলিয়া ছিল। তো জুমলা ফেইলিয়াকে ইসমিয়া বানানোর নিয়ম জানো না, জুমলা ফেইলিয়াকে ইসমিয়া বানায় কীভাবে, ফাইলকে ফেইলের পূর্বে নিয়ে যে কী করে দিতে হয়, মুবতাদা বানিয়ে দিতে হয় না। যেমন জরাবা জাইদুন আমরান, এটাকে জুমলা ইসমিয়া বানাইলে জাইদকে পূর্বে নিয়ে যাও, জাইদুন জরাবা আমরান, জাইদুন জরাবা আমরান, জাইদ কি হয়ে গেল, মুবতাদা হয়ে গেল। হ্যাঁ, তো আহাররা শাররুন যানাবিন, এটাকে যদি আমরা জুমলা ইসমিয়া বানিয়ে দিই তাহলে কী করতে হবে, শাররুনকে পূর্বে নিতে হবে, শাররুন আহাররা যানাবিন। তাহলে এটা জুমলা ফেইলিয়াকে কি বানিয়ে দিলাম, ইসমিয়া বানিয়ে দিলাম। এই তল দিকে মাথা কেন, তাহলে আমরা কি করলাম, এটাকে জুমলা ইসমিয়া ফেইলিয়া থেকে ইসমিয়া বানিয়ে দিলাম। তো জুমলা ফেইলিয়া থেকে ইসমিয়া যখন বানিয়ে দিলাম তখন এটা তাকসিস হয়ে গেল, কি হয়ে গেল, শাররুন মানে বড় নিকৃষ্ট। জুমলা ফেইলিয়া থেকে ইসমিয়া যখন বানিয়ে দিলাম তখন শাররুন অর্থে কী হলো, বড় নিকৃষ্ট। তো বড় নিকৃষ্ট অর্থ যখন চলে আসলো তখন ছোট নিকৃষ্ট বেড়ে গেছে না। নিকৃষ্ট তো অনেক প্রকারের, ছোট বড় মাঝারি অনেক প্রকার আছে না। কিন্তু শাররুন যখন জুমলা ইসমিয়া ফেইলিয়াতে ইসমিয়া বানিয়ে দিলাম তখন বড় অর্থটা চলে আসলো, আর বড় যখন অর্থ চলে আসলো ছোটোগুলা বেড়ে গেলো না, তাকসিস হয়ে গেল। এই জন্য কী হতে পারলো,
মুবতাদা হইতে পারলো। তো এটার নাম কি? হ্যাঁ, তাখসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফি'লিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। তাখসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফি'লিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। অথবা বলতে পারো যে শাররুন, এখানে তানবিন আছে, তানবিনাতিল তাজিম, মানে শাররুন আজিমুন, আজিমুন শব্দ এনে কি আছে? অজুবাজি। তো এখানে শাররুনের উপর তানবিন দিলে তানবিনে কি বলা হয়? তাজিম, মানে যে তানবিনটা বড় বোঝায়। কি বোঝায়? বুঝে গেছে? যেমন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই খুসরিনের মধ্যে তানবিন আছে না, তার মানে তাজিম। অর্থ কী হবে? লাফি খুসরিন, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লাফি খুসরিন, অবশ্যই বড় ক্ষতির মধ্যে। তো খুসরিনের মধ্যে বড় ক্ষতি, বড় অর্থ থেকে আসলো? তানবিন থেকে আসলো, তানবিন থেকে। তো শাররুন মানে বড় নিকৃষ্ট। আহাররা যে খেপিয়েছে, জানাবিন কুকুরকে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এটা দুইটা নাম বলতে পারো, তাখসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফি'লিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। অথবা বলতে পারো তাখসিস বিত তানবিনে তাজিম, বিত তানবিনে তাজিম, তানবিনে তাজিমের মাধ্যমে। যেমন কোরআনে আছে না, ওয়াইলুন লিল মুসাল্লিন, আছে না নাই? ওয়াইলুন মুবতাদা, লিল মুসাল্লিন খবর। তো ওয়াইলুন নাকেরা না? হ্যাঁ, তো এখানে ওয়াইলুন নাকেরা মুবতাদা কেমন হইতে পারো? তাখসিস। ওয়াইলুন মানে ওয়াইলুন আজিমুন, বড় বড় ধ্বংস। তো এখানে তানবিনে তাজিম হয়েছে, এই জন্য মুবতাদা দিতে পারছি। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো শারুন আহারা জানাবিন, এটা হলো কুকুরের চিৎকার। আহাররা ইহরু এহরার, মানে এটা কাকে বলা হয়? কুকুরের চিৎকারকে। তো কুকুরের সাধারণ চিৎকার না, কুকুরের সাধারণ চিৎকার না। কুকুর যখন খেপে যায়, তাকে যখন কোনো কিছু কী করে, খুব খেপে যায়, যেমন তুমি যদি কুকুরকে কী করো, ঢেল মারো না, তো খেপে যায়, একটা আওয়াজ করে না। এই যখন প্রচণ্ড কেউ তাকে খেপিয়ে দেয়, কোনো জিনিসে তাকে খেপিয়ে দেয়, এই প্রচণ্ড খেপানোর কারণে যে আওয়াজটা করে, এই আওয়াজটাকে কী বলা হয়? হাররুন। বুঝে গেছে না? কী বলা হয়? আহারুন। তো যখন এই জন্য বলা হয় কি, যে শারুন আহাররা জানাবিন, যখন কোনো একটা জিনিস, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জিনিস যখন কুকুরে কী করে খেপিয়ে দেয়, বা তার দেহের কোনো কি ব্যথার কারণে সে কী করে চিৎকার করে, যেই জিনিসটা কুকুরে খেপিয়ে দেয়, কী করে দেয়? খেপিয়ে দেয়, তখন বলা হয় কি, যে শারুন আহাররা জানাবিন, বড় নিকৃষ্ট একটা জিনিস কুকুরকে খেপিয়েছে। পেয়েছে না? ঠান্ডার কারণে, প্রচণ্ড ঠান্ডাতে কুকুরকে কী করে খেপিয়ে দেয়, বুঝেছে না? কুকুর ঠান্ডার কারণে চিৎকার করে। তাহলে শারুন আহাররা জানাবিন, বড় একটা কি নিকৃষ্ট কুকুরকে খেপিয়ে দিয়েছে। ওই যে ঠান্ডা খেপিয়ে দিল না, এই ঠান্ডাকে বলা হয়। বা কোনো একজন ব্যক্তি ঢিল মারলো, তো যে ঢিল মেরে খেপালো সে হলো কি শারুন, বড় একটা নিকৃষ্ট কুকুরকে খেপিয়ে দিয়েছে। এটা হলো তার কি শাব্দিক অর্থ, এবং এটা এই জন্য কী করা হয়, বাক্যটা ব্যবহার করা হয়। কিন্তু এখন বর্তমানে এখন এটাকে ব্যবহার করা হয় যখন একটা সুন্দর সমাজে কোনো লোক যখন কোনো খারাপ কাজ করে, অন্যায় করে, জুলুম নির্যাতন করে, যে সমাজটাকে বিশৃঙ্খলা করে দিয়েছে, কী করে দিয়েছে, তখন এখন বলে যে শারুন আহাররা জানাবিন, বড় নিকৃষ্ট কুকুরকে খেপিয়ে দিয়েছে, মানে একটা নিকৃষ্ট লোক সমাজটাকে নষ্ট করে দিয়েছে। যখন কোনো লোক একটা শান্ত শিষ্ট সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, তখন তাকে বলা হয় কি, যে শারুন আহাররা জানাবিন। এখন এজন্য বলা হয়। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে তাকসিসটা হলো কিসের মাধ্যমে? তাকসিস বিতানবিনে তাজিম, বা তাকসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফি'লিয়াতি ইলাল জুমলাতিল ইসমিয়া। ক্লিয়ার হলো? চলবে? হ্যাঁ, ধরো সালাম, 4 নাম্বার গো নাকি 5 নাম্বার। সালামুন আলাইকা, ও ছুটে গেছে। ও ফিদ্দারি রজুলুন, ফিদ্দারি রজুলুন, ফিদ্দার যার মাঝে মিলে খবর মুকদ্দম, আর রজুলুন মুবতাদায়ে মুআখার, খবর মুকদ্দম মুবতাদা মুআখার জুমলা ইসমিয়া খবরিয়া। এখন বলে যে রজুলুন না কেডা মুবতাদা কেমন হইতে পারলো? তাকসিস হয়েছে। কী হয়েছে? তাকসিস হয়েছে। তাকসিস কি? এখানে তাকসিসটার নাম কি দিয়েছিলাম? হ্যাঁ, যেই জিনিসের হক হলো পরে, একে যদি মুকদ্দম করে দেওয়া হয় তাহলে কী হয়ে যাবে? তাকসিস হয়ে যাবে। কী হয়ে যাবে? তাকসিস। ঠিক আছে না? তো এখানে ফিদ্দার হলো খবর, এর হক কোথায়? পরে। রজল মুবতাদা, এর হক কোথায়? আগে। তো এখন ফিদ্দার খবরকে আগে করে দিয়ে রজলের মধ্যে কি সৃষ্টি হয়ে গেল? তাকসিস হয়ে গেল। কী হয়ে গেল? হ্যাঁ, এই তাকসিস এর অর্থ হলো যে কোনো একটা জিনিসকে একটা জন সাব্যস্ত করা, বাকির থেকে নাফি করে, একটা জিনিসকে একটা জন সাব্যস্ত করা, বাকির থেকে নাফি করে দেওয়া।
যেমন কি ইয়াকা না'বুদু আছে না, তো ইয়া এটা হলো না'বুদুর মাফউল বিহি, তো মূলত কী হবে না'বুদুকা আমরা তোমার ইবাদত করি, না'বুদুকা আমরা তোমার ইবাদত করি। তো এখানে আমরা তোমার ইবাদত করি, অন্যরও করতে পারি, তোমারও করি অন্যরও করি, কোনো সম্ভাবনা আছে না? হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা তোমারই করি, ইবাদতটা তোমার সাথে খাস, আর বাকি থেকে নাভি আর কারো করি না, এরকম যখন বলতে যাচ্ছি তখন এই যে কা মাফুলকে কী করলাম, আল্লাহ কী করলেন পূর্বে নিয়ে চলে গেলেন যে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু এর অর্থ কী হবে তোমারই ইবাদত করি আর কারো করি না। তাহলে ইবাদতটা আল্লাহর সাথে তোমার সাথে কী গেলো খাসে গেলো, বাকি থেকে নাফি গেলো, এটা হলো তাকসিস। এটা কি তাকসিস? তো এখানে ফিদ্দার এটা মুকাদ্দাম হয়ে যাওয়ার কারণে তাকসিসে গেছি। ফিদ্দার এই রজলন ঘরের মধ্যে পুরুষই আছে নারী নাই, অর্থ কী হলো এখন ফিদ্দারে রজলন ঘরের মধ্যে পুরুষই আছে কি নাই, মহিলা নাই, তাকসিস হয়ে গেল। তো এখানে তাকসিসটার নাম কি দিয়েছিলাম? হ্যাঁ, তাকদিমু মা হাক্কু তাখির ইউফিদু তাকসিস, তাকদিমু মা হাক্কুহু তাখির, যার হক হলো তাখির হওয়া তাকে তাকদিম করে দেওয়াটা ইউফিদু তাকসিস, তাকসিসের কি দেয় ফায়দা দিয়ে থাকে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে ফিদ্দার মুকাদ্দাম হওয়ার মাধ্যমে রজুলকে মুবতাদা হওয়ার জন্য কী করলো উপযুক্ত করলো। তবে রজুল যদি পূর্ব হয় রজুলুন ফিদ্দার, এই জুমলা কী হবে না ঠিক হবে না, রজুলুন ফিদ্দার এখানে রজুলটা মুবতাদা করা যাবে না, এই জুমলা ঠিক হবে না। এই ফিদ্দারকে রজুলের পূর্বে মুকাদ্দামকে দিলাম, ফিদ্দার রজুলুন, এখন রজুলটা মুবতাদা হতে পারবে। তো এই রজুলকে মুবতাদা হওয়ার উপযুক্ত কে বানালো? ফিদ্দার মুকাদ্দাম হয়ে বানালো, যে ঘরের মধ্যে পুরুষই আছে নারী নাই, তাকসিস হয়ে গেল। তো এই তাকসিসের নাম কি দিলাম? তাকসিসু তাকসিস বেতাকদিম মা হাক্কুহু তাখির ইউফিদু তাকসিস, তাকদিমু মা হাক্কুহু আত-তাখির ইউফিদু তাকসিস। ক্লিয়ার? হ্যাঁ, এটা বালাগাতের একটা পরিভাষা, সামনে বালাগাত আসবে তখন ওখানে পেয়ে যাবা। ক্লিয়ার হলো? তাহলে 5টা গেল নাকি? আর একটা আছে সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন শান্তি বর্ষিত হোক, আলাইকা তোমার ওপরে। আমি বলছি না সালামুন নাকেরা, সালামুন শান্তি বর্ষিত হোক কার পক্ষ থেকে? যে কোনো কারো পক্ষ থেকে না, যে কোনো কারো পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা এটা আম, কিন্তু যখন আমি বলছি তাহলে আমার পক্ষ থেকে সালামুন আলাইকা আমার পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তা আমি বলছি না, তো শান্তিটা আমার জন্য খাস হয়ে গেল না? আমি বলছি আমার সাথে কি খাস? যদি এমনি হয় সাধারণ হয় সালামুন আলাইকা, তো সালামুন এটা শান্তি, শান্তি যে কোনো কারো পক্ষ থেকে হইতে পারে, তুমি আমি ও জায়েদ বাগর যে কোনো কারো পক্ষ থেকে শান্তিটা হইতে পারে না। কিন্তু যেহেতু আমি বলছি সালামুন আলাইকা আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি, সেটা সালামটা কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে না। তা আমার সাথে কী হয়ে গেলো মুতাকাল্লিম, আমি আমার সাথে কী হলো খাস হয়ে গেলো না। হ্যাঁ, তো এটার নাম কি দিয়েছিলাম? বেনিসবাতিল মুতাকাল্লিম, তাকসিস বেনিসবাতিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের দিক থেকে এটা কি তাকসিস, মুতাকাল্লিমের দিক থেকে এটা কি তাকসিস। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে সালামুন আলাইকা মূলত এটা ছিল সাল্লাম তো, সালামান আলাইকা, সাল্লাম তো ফিল ফাইল, সালামান আলাইকা মাফুল মুতলাক, সালামান আলাইকা আমি তোমার, সাল্লাম তো সালামান আলাইকা আমি তোমার ওপর শান্তি বর্ষণ করেছি। জুমলা কি ফেলিয়া কি? হ্যাঁ, তো মাফুল মুতলাক ফেলকে হজব করা যায়, বুঝছো না? সাল্লাম তোকে ফেল হজব করে দিলে, কী করে দিলে? কী থাকলো এখন? সালামান আলাইকা কী থাকলো? এখন কোন জুমলা আছে? ফেলেই আছে না? কিভাবে? সালামান নসব আছে না, এখন নসব বুঝাচ্ছে যে নসব দানকারী কেউ তো আছে নাকি, এমনি এমনি তো নসব হয় নাই, তো এই নসব কে দিল? তখন ওই ফেলের কথা মনে হবে, যখন দেখবে নসব হয়েছে এর মানে কি ফেলের কথা, এর আমেলের কথা মনে বুঝবে। সাল্লাম তো সালাম তো আছে তো এখন নাকি, এর জন্য ফেলিয়ে আছে না, ফেলিয়ে আছে। কিন্তু আমি চাচ্ছি এর জন্য ইসমিয়া বানাতে, কি বানাতে? কেন? কারণ ফেলিয়া হুদুসির অর্থ দেয়, কিসের অর্থ দেয়? সাল্লাম তো সালামান আলাইকা আমি তোমার শান্তি বর্ষণ করেছি, অতীত না, অতীতকালে ফায়দা দিল যে অতীতে তোমার উপর শান্তি বর্ষণ করেছি, এখন তোমার উপর শান্তি নেই, এখন তোমাকে আমি খুন করতে পারি। কথা বুঝতে পারি? এখন তোমার সাথে সাক্ষাৎ হয়েছে না, তোমাকে আমি অতীতে তোমার উপর শান্তি বর্ষণ করেছি, তোমাকে নিরাপত্তা দিয়েছি, এখন আমার দিতে পারবো না, এখন তুমি হত্যা করো, এরকম একটা অর্থ আছে না, হুদুসি অর্থ আছে না। কিন্তু আমি চাচ্ছি কিসের অর্থ? দাওয়ামের অর্থ। কার অর্থ? যে আমার পক্ষ থেকে তোমার উপর সবসময় শান্তি, আমার পক্ষ থেকে তুমি সবসময় নিরাপদ, অতীতেও ছিল এখনই থাকবে ভবিষ্যতেও সবসময়। দাওয়াম যখন বুঝাবে তখন জুমলা ইসমিয়া বানাইতে হবে, কী করতে হবে?
তখন সালামুন বানাই দিলাম, সালামুন মুবতাদা হয়ে গেল। সালামুন আলাইকা, আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি সব সময়ের জন্য, তুমি আমার থেকে সব সময় নিরাপদ, আমার থেকে তুমি কষ্ট পাইবে না। কথা বলতে পারলাম? এই যে সালাম, সালাম কার পক্ষ থেকে? যে বলছে মুতাকালিম তার পক্ষ থেকে না? তাহলে সালামটা মুতাকালিম বলছে তার পক্ষ থেকে খাস হয়ে গেল না? অথচ হওয়ার সম্ভাবনা কী ছিল? সবার পক্ষ থেকে। কিন্তু মুতাকালিম বলছে মুতাকালিমের পক্ষ থেকে খাস হলো। এটা এই তাকসিসের নাম কি দিলাম? তাকসিস বিনিসবাতিল মুতাকাল্লিম। তো এই যে নাকেরাকে খাস করা হয় কয় পদ্ধতি গেল? 6। 1 নম্বরে তাকসিস বিসিফাত, তাকসিস বিসিফাত। এই তাকসিসটা হবে কিসের মাধ্যমে? সিফাতের মাধ্যমে। 2 নম্বরে তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম। এই তাকসিসটা হবে কিভাবে? হামজা আর আম দ্বারা প্রশ্নের মাধ্যমে। যেখানে হামজা আর আম দ্বারা প্রশ্ন হবে সেখানে কি আছে? তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম আছে। 3 নম্বরে তাকসিস বিল উমুম, আম করে দেওয়ার মাধ্যমে। এটা হবে কিভাবে? নাফির পরে নাকেরা আসার মাধ্যমে, নাফির পরে নাকে আসার মাধ্যমে। 4 নম্বরে হ্যাঁ তাকসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফি'লিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। এটা কিভাবে হবে? জুমলা ফি'লিয়াকে ইসমিয়া বানিয়ে দেওয়া বা তানবিনে তাযিম। 4 নম্বরে তাকদিমু মা হাক্কু তাখির ইউফিদু তাকসিস। এটা হলো কোনো যার হক হলো পরে তাকে মোকাদ্দম করে দেওয়ার মাধ্যমে কি যাবে? তাকসিস হয়ে যাবে। কথা বুঝে গেছে? আর 6 নম্বরে তাকসিস বিনিসবাতিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের দিক থেকে এটা কি থাকবে? হ্যাঁ, এটা তাকসিস থাকবে, সালামুন আলাইকা। আর কিছু জায়গা আছে যেখানে নাকেরা তাকসিস হয় নাই, তারপরও মুবতাদা। কি বললাম? হ্যাঁ, মুবতাদার আসলে মারিফা হবে, নাকেরা হইতে পারবে না। তবে নাকেরা যদি তাকসিস হয় এই 6 পদ্ধতিতে, তাহলে কি হয়ে যাবে? মুবতাদা হতে পারবে। আর কিছু জায়গা আছে যেখানে নাকেরা তাকসিসও হয় নাই, তারপরে কি হয়ে গেছে? কি হয়ে যাবে? মুবতাদা হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন একটা জায়গা হলো দোয়া, দোয়া বদদোয়া হোক বা ভালো দোয়া হোক, এই দোয়া এখানে কি হয়? নাকেরা মুবতাদা হতে পারে। কোথায় বললাম? দোয়ার মধ্যে। কার মধ্যে? যেমন সালামুন আলাইকা, দোয়া না একটা? সালামুন আলাইকা তোমার উপর শান্তি, এটা দোয়া না? সালামুন আলাইকা, সালামুন নাকেরা কি হয়ে গেছে? মুবতাদা হয়ে গেছে। বুঝে গেছে? বদদোয়া হইতে পারে। হ্যাঁ। 2 নম্বর হলো তাজ্জুবের স্থানে। কোথায়? তাজ্জুব, আশ্চর্য প্রকার। কি? আজাবুন লিজাইদিন, আজাবুন লিজাইদিন, জায়দের জন্য আশ্চর্য। আজাবুন লিজাইদিন, তা আজাবুন মুবতাদা আর লিজাইদিন খবর। তা আজাবুন মুবতাদা নাকেরা না? তাকসিসের কোনো পদ্ধতি আছে কি? নাই। এমনিতে এটা কি হয়েছে? নাকেরা, তারপরে কি হয়ে গেছে? তাকসিস হয়নি, তারপরেও মুবতাদা হয়ে গেছে। 2 নম্বর কি বললাম? তাজ্জুবের মধ্যে। কার মধ্যে? তাজ্জুব। এরপরে 3 নম্বর হলো ইজা মুফাজার পরে। ইজা মুফাজার পড়েছে না? যেমন খারাজতু মিনাল বাইতি, আমি বাড়িতে বেরোলাম। ফাইদা রজুলুন, হঠাৎ একজন লোক। তো ইজা মুফাজার পরে মুবতাদা হবে, তারপরে খবরটা সবসময় কি থাকবে? হজব থাকবে। পড়েছে না যে আমি খারাজতু মিনাল বাইতি, আমি বাড়ি থেকে বের হলাম। ফাইদা সাবউ, আসাবু আলিফ দেওয়া আছে মারিফা। ফাইজা সাবু, হঠাৎ হলো বাঘ, ওয়াকিফুন বা মাউজুদুন, এটা কি থাকে? সবসময় হজব থাকে বেশিরভাগই। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো এখানে তুমি নাকেরাও ব্যবহার করতে পারো, যে খারাজ তুমি বাড়িতে, আমি বাড়িতে ঘর থেকে বের হলাম, বাড়ি থেকে বের হলাম। ফাইদা রাজুলুন, হঠাৎ একজন পুরুষ, মাউজুদুন দাঁড়িয়ে আছে, হঠাৎ একজন পুরুষ এখানে দাঁড়িয়ে আছে। বা ওয়াকিফুন, ফাইদা রাজুলুন, হঠাৎ একজন। তো এদের রাজুলুন মুবতাদা, আর ওয়াকিফুন বা মাউজুদুন এটা কি? খবর। তো এখানে রাজুল নাকেরা মুবতাদা কেমন হইতে পারলো? তাকসিস হয় নাই, এমনিতে এখানে কি হয়ে যাবে? কয় জায়গা বললাম? 1 নম্বরে দোয়া, সেটা ভালো দোয়া হোক খারাপ দোয়া হোক। হ্যাঁ। 2 নম্বরে তাজ্জুব, কি? 3 নম্বরে ইজা মুফাজার পরে। কার পরে? কথা বুঝে গেছে? ইজা মুফাজার পরে। ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।